টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের জন্য প্যাসেজ ট্রান্সলেশন বাংলা থেকে ইংরেজি এপিসোড 30 নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই প্যাসেজটা তোমাদের কাছে বাংলায় অনুবাদ করে দেখাবো, আর সাথে সাথে সেন্টেন্স স্ট্রাকচার দেখাবো। প্যাসেজের প্রথম লাইনটা দেখো, সিস্টার নিবেদিতার মতো মাদার টেরেসা আর একজন উৎসর্গীকৃত ব্যক্তিত্ব। এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে অনুবাদ করব? মাদার টেরেসা হয় আর একজন উৎসর্গীকৃত ব্যক্তিত্ব সিস্টার নিবেদিতার মতো, এইভাবে অনুবাদ করতে হবে। তাহলে প্রথমে বসবে মাদার টেরেসা, তারপরে ইজ বসে গেল, তারপরে দেখো রয়েছে আর একজন উৎসর্গীকৃত ব্যক্তিত্ব, কী হবে? অ্যানাদার ডেডিকেটেড সোল। তারপরে দেখো রয়েছে সিস্টার নিবেদিতার মতো, কী হবে? লাইক সিস্টার নিবেদিতা। এবারে এই সেন্টেন্সটার স্ট্রাকচার দেখো, মাদার টেরেসা হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, আর অ্যানাদার ডেডিকেটেড সোল লাইক সিস্টার নিবেদিতা, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশান দিচ্ছে। এবারে সাবজেক্ট কমপ্লিমেন্টের স্ট্রাকচারটা দেখো, অ্যানাদার হচ্ছে ডিটারমিনার, ডেডিকেটেড হচ্ছে অ্যাডজেক্টিভ, সোল হচ্ছে নাউন, লাইক হচ্ছে প্রিপোজিশান, সিস্টার নিবেদিতা হচ্ছে নাউন। এই প্রিপোজিশান আর নাউন মিলে প্রিপোজিশনাল ফ্রেজ তৈরি করেছে, এই সোল নাউনটাকে মডিফাই করছে। আর যে প্রিপোজিশনাল ফ্রেজ কোনো নাউনকে মডিফাই করে সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়, তার মানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই বাক্যটা দেখো, তারা উভয় জন্মসূত্রে ছিলেন বিদেশি, কিন্তু এই দেশকেই তারা তাদের স্বদেশ করে নিয়েছিলেন। এখানে দেখো দুটো বাক্য রয়েছে, আর এই দুটো বাক্যকে কিন্তু কনজাংশন দিয়ে যুক্ত করা হয়েছে। প্রথমে আমরা প্রথম বাক্যটা অনুবাদ করব। কি রয়েছে দেখো, তারা উভয় জন্মসূত্রে ছিলেন বিদেশি। এই বাক্যটাকে অনুবাদ করতে প্রথমে আমরা সাবজেক্টকে বসিয়ে দেবো, তারপরে আমরা শেষ থেকে প্রথমে যাব। এই বাক্যে সাবজেক্ট দেখো তারা, তাহলে দে বসে গেল, তারপরে শেষ থেকে যেতে হবে। শেষে দেখো রয়েছে বিদেশি, কিন্তু তোমরা জানো যে সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে। এই বাক্যে ভার্ব কোনটা? ছিলেন, তাহলে ওয়ার বসে গেল। কি ছিলেন? বিদেশি ছিলেন। তাহলে ফরেনার্স বসে গেল। কিভাবে বিদেশি ছিলেন? জন্মসূত্রে বিদেশি ছিলেন। তাহলে দেখো জন্মসূত্রে কী হবে? বাই বার্থ। দেখো এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে উভয়ই, এটা হচ্ছে ডিটারমিনার, সবসময় নাউনের আগে বসে। এখানে দেখো নাউন হচ্ছে ফরেনার্স, ঠিক তার আগে বসানো হলো বোথ। তাহলে দেখো এই বাক্যটা অনুবাদ হয়ে গেল। এবারে স্ট্রাকচারটা দেখো, দে হচ্ছে সাবজেক্ট, ওয়ার হচ্ছে ভার্ব, বোথ ফরেনার্স, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তারপরে দেখো বাই বার্থ, দেখো বাই হচ্ছে প্রিপোজিশান আর বার্থ হচ্ছে নাউন, এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজটা ভার্বকে মডিফাই করছে। ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তারপরে দেখো কিন্তু, এটা হচ্ছে কনজাংশান, কোঅর্ডিনেটিং কনজাংশান। তাহলে কনজাংশানটা বসানো হলো। তারপরে দেখো নতুন বাক্য, এই দেশকেই তারা তাদের স্বদেশ করে নিয়েছিলেন। এখানে সাবজেক্ট কোনটা? তারা। দেখো প্রথম বাক্যেই সাবজেক্ট বসে গেছে, তার জন্য এখানে আর সাবজেক্ট বসাবো না, শেষ থেকে শুরু করব। শেষে দেখো রয়েছে করে নিয়েছিলেন, অর্থাৎ বানিয়েছিলেন। কি হবে? মেড। কি করে নিয়েছিলেন? এই দেশকেই তাদের স্বদেশ করে নিয়েছিলেন। তাহলে দেখো এই দেশকে কি হবে? দিস কান্ট্রি। তারপরে রয়েছে তাদের স্বদেশ, কি হবে? দেয়ার হোম। এখানে দেখো দিস কান্ট্রি হচ্ছে এই মেড ভার্বের অবজেক্ট, আর দেয়ার হোম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। কেন এটা অবজেক্ট কমপ্লিমেন্ট? দেখো দিস কান্ট্রি আর দেয়ার হোম একই বিষয় বোঝাচ্ছে, তার জন্য এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এর বাক্যটা দেখো, টেরেসা যুগোস্লাভিয়ার একটি ছোট্ট গ্রাম স্কোপজেতে 1910 সালে জন্মগ্রহণ করেন। আগে এইটুকুনি অংশ অনুবাদ করব। এইটুকুনি অংশের মধ্যে প্রথমে সাবজেক্ট বসে যাবে টেরেসা, তারপরে শেষ থেকে যেতে হবে। শেষে দেখো রয়েছে জন্মগ্রহণ করেন, কি হবে? ওয়াজ বর্ন। কখন জন্মগ্রহণ করেন? 1910 সালে, ইন 1910। কোথায় জন্মগ্রহণ করেন? স্কোপজেতে। তাহলে কি হবে? অ্যাট স্কোপজে। দেখো এটা একটা ছোট প্লেস, তার জন্য অ্যাড বসানো হয়েছে। তারপরে দেখো রয়েছে যুগোস্লাভিয়ার একটি ছোট্ট গ্রাম। দেখো এই অংশটুকু হচ্ছে এই স্কোপজে, এই গ্রাম সম্পর্কে ইনফরমেশান দিয়েছে। এটা হচ্ছে অ্যাডিশনাল বা নন এসেন্সিয়াল ইনফরমেশান, তার জন্য এটাকে কমার মধ্যে রাখতে হবে। কি হবে? আ স্মল ভিলেজ ইন যুগোস্লাভিয়া। এখানে দেখো কমা দেওয়া হয়েছে, এটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। এই অংশটুকু কিন্তু সেন্টেন্স থেকে বাদও দেওয়া যায়। তাহলে দেখো এই অংশটুকুর অনুবাদ হয়ে গেল। তারপরে দেখো রয়েছে তার বালিকা বয়সের নাম ছিল আগ্নেস। তাহলে কি হবে? দেখো তার বালিকা বয়সের নাম, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, হার চাইল্ডহুড নেম। তারপরে দেখো ছিল ভার্ব ওয়াস, তারপরে দেখো আগ্নেস, আগ্নেস বসে গেল।
পরের বাক্যটা দেখো, 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন এবং 1928 সালে ভারতে এসে তিনি ভারতীয় নাগরিক হয়ে যান। এখানেও দেখো দুটো বাক্য রয়েছে, আর এই দুটো বাক্যকে এবং কনজাংশন দিয়ে জয়েন করা হয়েছে। প্রথমে আমরা প্রথম বাক্যটা অনুবাদ করব। 18 বছর বয়সে তিনি সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন। দেখো বাক্যটা শুরু হয়েছে 18 বছর বয়সে। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তিনি কখন সন্ন্যাসিনী হওয়ার সংকল্প গ্রহণ করেন? উত্তর হবে 18 বছর বয়সে। আর যেহেতু অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যের শুরুতে রয়েছে, তার জন্য আমরা প্রথমেই রাখবো। তাহলে কী হবে? 18 বছর বয়সে, অ্যাট দ্য এজ অফ 18। আর মনে রাখবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যদি বাক্যের শুরুতে আসে তাহলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তারপরে দেখো বাকি অংশের মধ্যে সাবজেক্ট হচ্ছে তিনি, তাহলে সি বসে গেল। এবার শেষ থেকে শুরু করব। শেষে দেখো রয়েছে সংকল্প গ্রহণ করেন। সংকল্প গ্রহণ করা মানে সিদ্ধান্ত নেওয়া। কী হবে? ডিসাইডেড। কি সংকল্প গ্রহণ করেছিল? সন্ন্যাসিনী হওয়ার। কী হবে? টু বিকাম আ নান। তাহলে দেখো প্রথম বাক্যটা অনুবাদ হয়ে গেল। তারপরে কনজাংশন বসানো হলো এবং অ্যান্ড বসানো হলো। তারপরে বাকি অংশটা দেখো, 1928 সালে ভারতে এসে তিনি ভারতীয় নাগরিক হয়ে যান। এই বাক্যটা লক্ষ্য করো, 1928 সালে ভারতে এসে, এই অংশটুকুর মধ্যে দেখো বাক্যের কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে না, তার মানে এই অংশটুকু হচ্ছে ফ্রেজ। আবার বাকি অংশটা দেখো, তিনি ভারতীয় নাগরিক হয়ে যান, এর মধ্যে দেখো বাক্যের কমপ্লিট সেন্স প্রকাশ পাচ্ছে, তার মানে এই অংশটুকু হচ্ছে ক্লজ। প্রথমে আমরা ফ্রেজটা অনুবাদ করব। আর এই ফ্রেজটা যেহেতু এই তিনি এই সাবজেক্টকে মডিফাই করেছে, তার জন্য এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। কিভাবে আমরা অনুবাদ করব? শেষ থেকে অনুবাদ করব। দেখো রয়েছে এসে, কী হবে? অ্যারাইভিং। কোথায় এসে? ভারতে। কী হবে? ইন ইন্ডিয়া। কখন? 1928 সালে। কী হবে? ইন 1928। আর মনে রাখবে, ফ্রেজ যদি বাক্যের শুরুতে আসে তাহলে অবশ্যই কমা ব্যবহার করতে হবে, তার জন্য দেখো এখানে কমা বসানো হলো। এবার আমরা ক্লজটা অনুবাদ করব। সাবজেক্ট কোনটা? তিনি, তাহলে সি বসে গেল। তারপরে শেষ থেকে যেতে হবে, কি রয়েছে দেখো? হয়ে যান। তার মানে বিকেম, কি হয়ে যান? ভারতীয় নাগরিক, অ্যান ইন্ডিয়ান সিটিজেন। পরের বাক্যটা দেখো, এভাবে যদিও তিনি জন্মসূত্রে ছিলেন আলবেনিয়ান, তিনি ইচ্ছাসূত্রে হলেন ভারতীয়। এই বাক্যটা শুরু হয়েছে কিভাবে দেখো? এভাবে যদিও। এভাবে হচ্ছে অ্যাডভার্ব, আর যদি হচ্ছে কনজাংশন। অ্যাডভার্ব আর কনজাংশন যেহেতু বাক্যের শুরুতেই বসেছে, তার জন্য আমরা শুরুতেই ব্যবহার করব, কিন্তু এদের মাঝখানে অবশ্যই একটা কমা বসাতে হবে। তাহলে দেখো এভাবে, দাস। তারপরে দেখো যদিও, অলদো। দেখো এদের মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো তিনি জন্মসূত্রে ছিলেন আলবেনিয়ান, তাহলে কি হবে? তিনি ছিলেন আলবেনিয়ান জন্মসূত্রে। সি ওয়াজ আলবেনিয়ান বাই বার্থ। তারপরে দেখো কমা ব্যবহার করা হয়েছে। এই কমাটা কেন ব্যবহার করা হয় সেটা পরে বলছি। তারপরে দেখো তিনি ইচ্ছাসূত্রে হলেন ভারতীয়। কিভাবে অনুবাদ হবে? তিনি হলেন ভারতীয় ইচ্ছাসূত্রে। সি বিকেম অ্যান ইন্ডিয়ান বাই উইল। তাহলে দেখো প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর পরেরটা হচ্ছে মেন ক্লজ। আর যেহেতু সাবঅর্ডিনেট ক্লজ আগে আর মেন ক্লজ পরে বসেছে, তার জন্য দেখো সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজের মাঝখানে কমা ব্যবহার করা হয়েছে। পরের বাক্যটা দেখো, তিনি একটি কনভেন্ট স্কুলের শিক্ষিকা হিসেবে কলকাতায় তার জীবন শুরু করেন। এই বাক্যটার সাবজেক্ট দেখো তিনি, তাহলে সি বসে গেল। এবার আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে শুরু করেন, স্টার্টেড। এটা হচ্ছে ভার্ব। কি শুরু করেন? তার জীবন, হার লাইফ। তাহলে দেখো হার লাইফ হচ্ছে স্টার্ট ভার্বের অবজেক্ট। কোথায় শুরু করেন? কলকাতায়, ইন কলকাতা। দেখো ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে ইন কলকাতা হচ্ছে অ্যাডভার্বিয়াল। কিভাবে শুরু করেন? উত্তর হবে একটি কনভেন্ট স্কুলের শিক্ষিকা হিসেবে। দেখো এটা কিভাবে, ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। কিভাবে হবে? হিসেবে, অ্যাস, শিক্ষিকা, আর টিচার একটি কনভেন্ট স্কুলের, ইন আ কনভেন্ট স্কুল। তাহলে এর স্ট্রাকচারটা লক্ষ্য করো। সি হচ্ছে সাবজেক্ট, স্টার্ট হচ্ছে ভার্ব, হার লাইফ হচ্ছে অবজেক্ট, ইন কলকাতা হচ্ছে অ্যাডভার্বিয়াল। আবার দেখো অ্যাজ আ টিচার ইন আ কনভেন্ট স্কুল, এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল। পরের বাক্যটা দেখো, কিন্তু শীঘ্রই দরিদ্র পদদলিতদের দুর্দশা দেখে তার মাতৃহৃদয় কেঁদে ওঠে। এই বাক্যটা শুরু হয়েছে দেখো কিন্তু আর শীঘ্রই দিয়ে। কিন্তু হচ্ছে কনজাংশন, আর শীঘ্রই হচ্ছে অ্যাডভার্ব। আগেই বলেছি যে কনজাংশন আর অ্যাডভার্ব যদি বাক্যের শুরুতে থাকে তাহলে শুরুতেই ব্যবহার করতে হবে। তাহলে দেখো প্রথমে আসবে কিন্তু, বাট। তারপরে দেখো শীঘ্রই, সুন।
তারপরে বাকি অংশের মধ্যে আমাদের সাবজেক্টকে আইডেন্টিফাই করতে হবে, আর সাবজেক্টকে আইডেন্টিফাই করার জন্য আমাদের ভার্বকে প্রশ্ন করতে হবে। এখানে দেখো ভার্ব হচ্ছে কেঁদে ওঠে। কি কেঁদে ওঠে? তার মাতৃহৃদয় কেঁদে ওঠে। তাহলে দেখো তার মাতৃহৃদয় হচ্ছে সাবজেক্ট। এক্ষেত্রে আমরা একটা সুন্দর ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব। কি দেখো, দ্য মাদার ইন হার। এখানে কিন্তু মাদার কোনো কমন নাউন হিসেবে ব্যবহার করা হয়নি, এখানে অ্যাবস্ট্রাক্ট সেন্সে ব্যবহার করা হয়েছে। এখানে মাদারের অর্থ হচ্ছে মাদারহুড, মাতৃত্বের অনুভূতি বোঝাচ্ছে। তাহলে দেখো তার মাতৃহৃদয়, দ্য মাদার ইন হার, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে দেখো শেষ থেকে শুরু করতে হবে। কেঁদে ওঠে, কী হবে? ক্রাইড। আচ্ছা, কখন কেঁদে ওঠে? যখন সে দরিদ্র পদদলিতদের দুর্দশা দেখেছিল, এইভাবে অনুবাদ করতে হবে। তাহলে যখন অর্থে হোয়েন ব্যবহার করা হলো, সি ব্যবহার করা হলো, দেখেছিল ব্যবহার করা হলো। কি দেখেছিল? দরিদ্র পদদলিতদের দুর্দশা। কি হবে? দ্য সাফারিং অব দ্য পুয়ার অ্যান্ড দ্য ডাউন ট্রোডেন। দেখো সাফারিংয়ের অর্থ আরেকটা হতে পারে প্লাইট মানেও কিন্তু দুর্দশা বা দুরবস্থা। এই পুরো অংশটা, এই যে আন্ডারলাইন অংশটা, এর জায়গায় তোমরা এইভাবে ব্যবহার করতে পারো, ফর দ্য সাফারিংস অব দ্য পুয়ার অ্যান্ড দ্য ডাউন ট্রোডেন। এর বাক্যটা দেখো, 1946 সালের 10ই সেপ্টেম্বর যখন তিনি দার্জিলিং যাচ্ছিলেন, তিনি দরিদ্রদের সেবা করার জন্য কনভেন্ট ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন। দেখো বাক্যটা শুরু হয়েছে 1946 সালের 10ই সেপ্টেম্বর। এই অংশটুকু হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, আর যেহেতু বাক্যের শুরুতে রয়েছে তার জন্য শুরুতেই বসাতে হবে। তাহলে কি হবে? অন 10 সেপ্টেম্বর 1946। তারপরে দেখো রয়েছে যখন, এটা হচ্ছে কনজাংশন। যখন অর্থে আমরা হোয়েন কিংবা হোয়াইল ব্যবহার করি। এক্ষেত্রে আমরা কোনটা ব্যবহার করব? এখানে দেখো দুটো অ্যাকশান ঘটেছে, আর একটা অ্যাকশানের সাথে সাথে আর একটা অ্যাকশান ঘটেছে। যখন তিনি দার্জিলিং যাচ্ছিলেন তখনই তিনি দরিদ্রদের সেবা করার জন্য কনভেন্ট ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করেন। তার মানে দেখো একটা অ্যাকশানের সাথে সাথেই আর একটা অ্যাকশান ঘটেছে। এক্ষেত্রে আমরা হোয়াইল ব্যবহার করব। তাহলে হোয়াইল বসানো হলো, কনজাংশনের পরে সাবজেক্ট বসাতে হয়। এখানে সাবজেক্ট দেখো তিনি, তাহলে সি বসে গেল। এবারে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে যাচ্ছিলেন, দেখো এটা পাস্ট কন্টিনিউয়াসে আছে। কি হবে? ওয়াজ গোয়িং। কোথায় যাচ্ছিলেন? দার্জিলিং, টু দার্জিলিং। তারপরে দেখো কমা রয়েছে, কমা বসানো হলো। তারপরে দেখো নতুন সেন্টেন্স, তিনি দরিদ্রদের সেবা করার জন্য কনভেন্ট ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করেন। এখানে সাবজেক্টকে তিনি, তাহলে সি বসে গেল। এবার শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করেন। কী হবে? ডিসাইডেড। কী সিদ্ধান্ত গ্রহণ করেন? কনভেন্ট ছাড়ার। কী হবে? টু লিভ দ্য কনভেন্ট। আচ্ছা, কেন কনভেন্ট ছাড়া সিদ্ধান্ত গ্রহণ করেন? দরিদ্রদের সেবা করার জন্য। দেখো পারপাস বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। কী হবে? ইন অর্ডার টু সার্ভ দ্য পুয়ার। এক্ষেত্রে ইন অর্ডার টু এর জায়গায় তোমরা শুধু টু ব্যবহার করতে পারো, টু সার্ভ দ্য পুয়ার। এর বাক্যটা দেখো, কালীঘাটে তার নির্মল হৃদয় দুর্দশাগ্রস্তদের জন্য আশ্রয় হিসেবে গড়ে উঠল। এই বাক্যটার সাবজেক্ট দেখো, কালীঘাটে তার নির্মল হৃদয়। এই সাবজেক্টটাকে আমরা কিভাবে অনুবাদ করব? তার নির্মল হৃদয় কালীঘাটে। তাহলে কি হবে? হার নির্মল হৃদয় অ্যাট কালীঘাট। তাহলে দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবারে আমাদের শেষ থেকে যেতে হবে। শেষে দেখো রয়েছে গড়ে উঠল। কি হবে? ডেভেলপড। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে আশ্রয় হিসেবে। কি হবে? অ্যাজ আ শেল্টার। কাদের আশ্রয়? দুর্দশাগ্রস্তদের জন্য। কি হবে? ফর দ্য অ্যাফ্লিক্টেড অথবা সাফারার্স, যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই বাক্যটাকে আমরা এভাবেও করতে পারি, হার নির্মল হৃদয় অ্যাট কালীঘাট বিকেম দ্য শেল্টার অফ দ্য সাফারার্স। পরের বাক্যটা দেখো, তার কাজ এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এই বাক্যটার সাবজেক্ট দেখো তার কাজ। তাহলে কি হবে? হার অ্যাক্টিভিটিস। দেখো সাবজেক্ট অনুবাদ হয়ে গেল। এবার আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে ছড়িয়ে পড়েছে। দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে আছে। কি হবে? হ্যাভ স্প্রেড। কোথায় ছড়িয়ে পড়েছে? সারা বিশ্বে, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তারপরে দেখো শেষ থেকে গেলে আসে এখন। এটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব সাধারণত মেন ভার্বের আগে বসে। এখানে দেখো মেন ভার্ব হচ্ছে স্প্রেড, ঠিক তার আগে বসানো হলো নাও। এর বাক্যটা দেখো, 1979 সালে তিনি শান্তির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। দেখো এই বাক্যটা শুরু হয়েছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম দিয়ে, 1979 সালে। আর যেহেতু শুরুতে রয়েছে তার জন্য আমরা শুরুতেই ব্যবহার করব। কি হবে? ইন 1979। আর অ্যাডভার্বিয়াল ফ্রেজ বাক্যের শুরুতে এলে কমা ব্যবহার করতে হয়, তার জন্য এখানে কমা ব্যবহার করা হয়েছে। তারপরে দেখো বাকি অংশের মধ্যে সাবজেক্ট হচ্ছে তিনি,
তাহলে সি বসলো। তারপরে আমাদের শেষ থেকে শুরু করতে হবে। শেষে দেখো রয়েছে পুরস্কার লাভ করেন, দেখো এটা প্যাসিভে রয়েছে, কি হবে? ওয়াজ অ্যাওয়ার্ডেড। কি পুরস্কার? নোবেল পুরস্কার, দ্য নোবেল প্রাইজ। কিসের জন্য? শান্তির জন্য, ফর পিস। এই বাক্যটাকে আমরা এভাবেও লিখতে পারি, সি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ইন 1979। এই বাক্যটা দেখো 1980 সালে তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়। এখানে দেখো অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম বাক্যের শুরুতে রয়েছে, এক্ষেত্রে আমরা এটাকে শেষে ব্যবহার করব। তাহলে প্রথমে সাবজেক্ট বসাবো, এখানে দেখো তাকে, তাহলে সি বসে গেল। আর দেখো সেন্টেন্সটা প্যাসিভে রয়েছে, তাকে ভারতরত্ন উপাধি দেওয়া হয়, সে কাউকে দিচ্ছে না, তাকে দেওয়া হচ্ছে। তাহলে এটা প্যাসিভ ভয়েস, সি ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, তারপরে হচ্ছে 1980 সালে, ইন দ্য ইয়ার 1980। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই, আবার নেক্সট ক্লাসে দেখা হবে, বাই।